একদিন, তিন দেশ, তিনটি শক্তিশালী ভূমিকম্প। দক্ষিণ আমেরিকা থেকে এশিয়া, তারপর উত্তর আমেরিকা। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে কেঁপে উঠেছে বিশ্বের তিনটি ভিন্ন প্রান্ত। ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে শত শত মানুষ। জাপানে জারি হয়েছে জরুরি সতর্কতা। আর ক্যালিফোর্নিয়ায় আঘাত এনেছে কয়েক দশকের অন্যতম শক্তিশালী কম্পন। তাহলে কি পৃথিবী জুড়ে শুরু হয়েছে নতুন কোনো ভূকম্পন সংকট, নাকি এটি কেবলই ভয়াবহ এক কাকতালীয় ঘটনা? চলুন দেখে নেওয়া যাক একদিনে বিশ্বের তিন প্রান্তে ঘটে যাওয়া এই অস্বাভাবিক ভূমিকম্পের ঘটনাগুলো। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে ভেনেজুয়েলায়। দেশটির উত্তরাঞ্চলে ১ মিনিটেরও কম সময়ের ব্যবধানে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রাজধানী কারাকাস সহ বিভিন্ন এলাকায় ভবন ধসে পড়ে, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এদিকে ভেনেজুয়েলার ঘটনার কয়েক ঘণ্টা পরই কেঁপে ওঠে জাপানের উত্তর পূর্ব উপকূলীয় অঞ্চল। প্রায় ৭ মাত্রার এই ভূমিকম্পের পর উপকূল এলাকায় সতর্কতা জারি করা হয় এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এখন পর্যন্ত বড় ধরনের প্রাণহানির খবর না মিললেও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ। আর একই দিনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেন্ডোসিনো কাউন্টির রেডউড ভ্যালিতেও আঘাত হানে ৫.৬ মাত্রার ভূমিকম্প। এতে কয়েকজন আহত হন, ক্ষতিগ্রস্ত হয় কিছু স্থাপনা এবং হাজারো মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় পড়েন। স্থানীয় কর্মকর্তাদের মতে এটি ওই অঞ্চলের প্রায় ৯০ বছরের মধ্যে অন্যতম শক্তিশালী কম্পন। তবে সবচেয়ে বড় প্রশ্ন, এই তিনটি ভূমিকম্প কি একে অপরের সঙ্গে সম্পর্কিত? বিশেষজ্ঞের ভাষ্য বলছে না। ভেনেজুয়েলা, জাপান এবং ক্যালিফোর্নিয়া তিনটি ভিন্ন ভিন্ন সক্রিয় টেকটনিক প্লেটের ওপর অবস্থিত। ফলে একই দিনে শক্তিশালী ভূমিকম্প ঘটলেও এর মধ্যে সরাসরি কোনো কারণগত সম্পর্কের প্রমাণ পাওয়া যায়নি। তবে প্রতিটি অঞ্চলে আফটার শকের ঝুঁকি এখনো রয়ে গেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে কয়েক ঘন্টার ব্যবধানে ঘটে যাওয়া এই ঘটনাগুলো আবারও মনে করিয়ে দিয়েছে প্রকৃতির শক্তির সামনে মানুষ কতটা অসহায়। আর তাই সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দাদের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সতর্ক থাকা এবং জরুরি নির্দেশনা মেনে চলা। মৃত্তিকা সিনহা বিশ্বাস, গ্রিন টিভি।